সহিংসতা, ৩ কারাবন্দী সহ ২৯ দিনে ৬১১ জন নিহত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সংঘাতের মধ্যে ঢাকায় কেন্দ্রীয় কারাগারেও বিক্ষোভ হয়। এ সময় ৩ কারাবন্দী গুলিবিদ্ধ হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার তারা মারা যান। নিহতরা হলেন মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ সোহান ও অনাদি হাওলাদার। মরদেহ ৩টি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া এ তথ্য দেন। হাসপাতাল ও স্বজনদের সূত্রে জানা গেছে, ছাত্র আন্দোলন ঘিরে সংঘর্ষ, নাশকতা সহ অন্যান্য ঘটনায় সারা দেশে এ পর্যন্ত ৬১১ জন নিহত হয়েছে। তবে সরকারিভাবে এ পর্যন্ত কতজন নিহত হয়েছে তার সঠিক তথ্য জানানো হয়নি। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে এখনও এ নিয়ে সঠিক তথ্য প্রকাশ করা হয়নি। হাসপাতাল সূত্র জানায়, চলমান সংঘর্ষের ঘটনায় ১৫০ শতাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে কারাবন্দী জাবেদের বড় ভাই মোহাম্মদ ফারুক বলেন, ৬ আগস্ট কারাগারের ভেতরে আসামিরা বিক্ষোভ করেছিলেন। সেখানে জাবেদের মুখ ও কানে গুলিবিদ্ধ হয়। কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। চিকিৎসা শেষে চিকিৎসক মিরপুরের ডেন্টাল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসা শেষে ১১ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে একই ঘটনায় কারাগার থেকে অসুস্থ অবস্থায় কারাবন্দী মোহাম্মদ সোহানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই দিন ভর্তি করা হয়। আর অনাদি হাওলাদারকে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল 10টা 50 পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের মধ্যে মৃত জাবেদের গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার খারকি গ্রামে, সোহানের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বেলপাড়া গ্রামে। অনাদি হাওলাদারের গ্রামের বাড়ি সম্পর্কে জানা যায়নি। মর্গে এখনও ২০ লাশ। সহিংসতায় নিহতদের মধ্যে ২০ জনের মরদেহ রাজধানীর ২টি হাসপাতালের ৩টি মর্গে পড়ে থাকার তথ্য পাওয়া গেছে। এই লাশগুলো বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় পাওয়া যাচ্ছে না জানিয়ে গতকাল বিকেলে হাসপাতাল সূত্র জানায়, থানার কার্যক্রম বন্ধ থাকায় এসব লাশের সুরতহাল করা যাচ্ছে না। লাশগুলো পচে ফুলে গেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত তাদের খোঁজে মর্গে কেউ আসেনি। মর্গ সূত্র জানায়, এসব লাশের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে ৮টি, ঢাকা মেডিকেল কলেজের মর্গে 9টি এবং শেরেবাংলা নগরের শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে 3টি মরদেহ রয়েছে।